अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সাড়ে 10টা বেজে গেছে। কি হলো? কি চিৎকার করছো কেন? আমার পরীক্ষা 10টা থেকে ছিল, এখন 10:30 বাজে। এখন কি হবে? এখন যদি আমি দৌড়েও স্কুলে যাই তাহলে আমি 11:30টার আগে পৌঁছতে পারবো না। আমার পুরো বছরটা নষ্ট হয়ে গেল। আমি তো 8টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বেজেছিল, আমি তোমায় ডেকেও ছিলাম, তুমি ঘুমিয়ে কাদা হয়ে গেছিলে। যা হয়েছে হয়েছে, ঘুমিয়ে পড়ো আবার। আমার পুরো বছরটা নষ্ট হলো। আমি তোমায় আগেই বলেছিলাম যে আমার কাল এক্সাম আছে, কিন্তু তুমি তো... কি আমি? দেখো, যা হয় ভালোর জন্য হয়। আরে পরীক্ষায় পাশ করলে কি বা হতো? 2-3 হাজার টাকার চাকরি পেতে তুমি। আর আমরা কালকে রাতে একদিনে 3,000 টাকা ইনকাম করেছি। তাই প্লিজ কান্নাকাটি বন্ধ করো আর পারফরমেন্সে মন দাও প্লিজ। ঘুমোতে দাও আমায় এবার। কি দেখছিস? ওই, তুমি হয়তো মুখটা ঠিক করে ধোওনি, হলুদ লেগে আছে তোমার গলায়। ও আরে ওই গুপ্তবাবুর মেয়ের বিয়ে না, ওর গায়ে হলুদে গিয়েছিলাম, ওখানেই লেগেছে। কি অদ্ভুত লাগছে বলো ওই বেচারি মেয়েটার। একদিকে সকালবেলা এত হলুদ মাখাবে, তারপর বিয়ের সময় কতক্ষণ বসে থাকতে হয় বলো। ওই তো কোণে, সবাই তো ওর দিকেই তাকিয়ে থাকবে। আমাকে যদি কেউ এভাবে হলুদ মাখিয়ে বসিয়ে রাখে আর সবাই তাকিয়ে থাকে, কে জানে আমি কি করব। যার বিয়ে হচ্ছে না তাকে জিজ্ঞেস কর, কত আনন্দ হয় তার, মনে মনে কত খুশি হয় সে। আর বিশেষ করে তখন যখন সেটা জানে যে ওর মা, ওর বোন, ওর বান্ধবীরা সবাই তাকে সেই দিনের জন্য সবচেয়ে সুন্দরী দেখতে চায়। বিয়ের দিন কিন্তু সবচেয়ে সুন্দরী লাগে তাকে। সে যাই হোক, আমি এসব হলুদ টলুদ লাগাবো না। তাই নাকি? বিয়ে ঠিক হোক তোর, তখন আমি দেখব গায়ে হলুদ হবে না নাকি ওর। কখনো না, আমি একদম লাগাবো না। কেন লাগাবি না হলুদ? জোর করে লাগিয়ে দেবো কিন্তু হলুদ।
দিদি বিয়েতে গায়ে হলুদ কেন দেয়? কারণ হলুদে সৌন্দর্যতা বাড়ে। জ্যোতি দিদি তো প্রথম থেকেই বিউটিফুল। কিন্তু বিয়েতে কনেকে সব থেকে বেশি সুন্দর লাগে না, তাই জন্য এই হলুদটা লাগানো জরুরি। আচ্ছা দিদি, তুমি বলো তো, ওকে বউ সেজে ভালো লাগছে না আমায়? সুষমা চুপ কর আর ফিল্মটা দেখ। তোর খুব তাড়া মনে হচ্ছে বিয়ে করার, হ্যাঁ? যে এখন থেকে বউ সাজার প্র্যাকটিস করছিস? আরে তোর আগে বিয়ে হবে জ্যোতি দিদির, আর তাও জল্লাদ সিং এর সাথে, আর তারপরে হবে আমাদের বোকার হাদারামের সঙ্গে। তারপর অনেক দিন পর তোর বিয়ে হবে কোনো কমেডিয়ান বা জোকারের সাথে, বুঝলি? এসেছে বউ সাজতে। আমার সাথে যারই বিয়ে হোক না কেন, জোকার বা বোকা, কিন্তু জ্যোতি দিদির সাথে ওরকম কারোর বিয়ে হবে না। দিদির বর তো একদম হিরো হবে, কিন্তু আমার দিদি সব থেকে বেস্ট, ঠিক কি না? হ্যাঁ। সুষমা তোর নাটক বন্ধ কর তো, আর টিভিটা দেখতে দে। দিদি টিভি তুমি পরে দেখবে, কিন্তু প্রথমেই ওড়নাটা মাথায় দিয়ে দেখাও না, প্লিজ প্লিজ প্লিজ, একদম বউয়ের মতো, খুব মজা হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? নাটক বন্ধ কর তো নিজের, আর টিভিটা দেখতে দে। দিদি টিভি তো পরেও দেখতে পারবে, আগে তুমি ওড়নাটা মাথায় দাও না। দিদি পড় না তুই একবারই ওড়নাটা, খুব সুন্দর দেখাবে তোকে বউয়ের সাজে দেখতে। প্লিজ দিদি, এখন তো সুধা দিদিও বলছে, প্লিজ দিদি একবার মাথায় দাও না। সুষমা কোথায় হারিয়ে গেলে? কি হয়েছে? বাড়ির সবার কথা মনে পড়ছে? আমি বুঝতে পারছি জ্যোতি, সম্পর্ক যতটাই তিক্ত হোক না কেন, কিন্তু এই বিশেষ দিনে বাড়ির লোকের সবার কথাই মনে পড়ে। ব্যাস দাদা, আমরা কিন্তু সীমারেখায় দাঁড়িয়ে আছি, আর এগুলি আমরা ধরা পড়ে যেতে পারি। ভালো করে দেখে বল ওখানে কি হচ্ছে। একটা খুব সুন্দর লাল ওড়নার নিচে বৌদি বসে আছে। আর রোদের আলোয় দেখে মনে হচ্ছে যেন কেশর দেওয়া জল সোনার উপরে পড়ছে, ছল ছল।
আর ওড়না থেকে গড়িয়ে জলটা বৌদির গায়ের ওপর পড়ছে। দাদা, বৌদি এবার চোখ বন্ধ করে নিয়েছে। আর আমি এটা শিওরলি বলতে পারি যে বৌদি নিশ্চয়ই এখন তোমার কথাই ভাবছে। পঙ্কজ দাদা, চলো আমরা যাই, ওরা এখান থেকে চলে গেছে। আচ্ছা চল। আরে তুই দাঁড়িয়ে গেলি কেন? আমি আর ওই দাদা, হ্যাঁ আমি তো দাদাকে নিয়েই এখানে এসেছিলাম। কে? আমি তোমার শাশুড়ি। ও নমস্কার। সুখে থাকো বাবা। আমি একটা প্রশ্ন করতে পারি? তোমরা দুজনে এখানে কি করছো? আসলে আমি এখানে এমনি ব্যাস জ্যোতিকে দেখতে এসেছিলাম। এই যে জামাই, গায়ে হলুদ তোমারও হয়েছে, আর দ্বিতীয় নিয়ম অনুযায়ী তোমরা দুজন একজন আরেকজনকে দেখবে না। দেখুন, আমি আশায় নিয়ম তো একটু ভেঙেই গেছে, আর আপনি পারমিশন দিলে জ্যোতির সঙ্গে দেখা করতে পারি। এখন নিয়ম তো তুমি ভেঙেই ফেলেছো, এখন কি করবে? আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কি। তোমাদের দুজনের একেবারে ধৈর্য নেই। যখন নিয়মটা ভেঙেই ফেলেছো তখন আর কি করা যাবে? যাও, তোমার হবু বৌদির সাথে দাদাকে দেখা করিয়ে দাও। হ্যাঁ আন্টি। থ্যাংক ইউ। যাওয়া যাক দাদা। হ্যাঁ চলো। দাদা, বৌদি তোমার সামনে দাঁড়িয়ে। তোকে কমেন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর নুপুরের আওয়াজ শুনে আমি বুঝতেই পেরেছি ও এখানেই আছে। খুব সুন্দর লাগছে তোমাকে। কি করি, তোমার প্রশংসা না করে আমি যেন থাকতেই পারি না। ও দাদা, আমার এক্ষুনি মনে পড়লো আমার একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, এক্ষুনি আসছি। হ্যাঁ যা। ও হ্যাঁ, কল তো আমাকেও করতে হবে। ওকে বাই। জ্যোতি, তুমি এই বিয়েতে খুশি তো? আপনি এরকম প্রশ্ন কেন করছেন? দেখো, আমি তো দেখতে পাই না, কিন্তু এটুকু অনুভব করতে পারছি যে তুমি খুব চুপচাপ আছো, যেন কিছু ভাবছো। কারণ যাই হোক না কেন, দেখো এটা আমার দায়িত্ব তোমার সুখ দুঃখের খেয়াল রাখা। যে সম্পর্ক হতে চলেছে সেটারও, আর আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক আছে তার জন্যেও। হয়তো আজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু কাল যখন আমাদের বিয়ে হবে তারপর যদি আমি জানতে পারি যে তুমি খুশি নও, তাহলে আমি বাঁচতে পারবো না। আমার মনে হবে যে তোমার বন্ধুত্ব আর আমার ভালোবাসা এই সম্পর্কের সঙ্গে সঠিক বিচার করেনি। সেই জন্যই জিজ্ঞেস করলাম। হতে পারে যে কোনো একটা বিশেষ কারণের জন্য আমি আমার ফিলিংস আর আমার খুশি আমি ঠিক করে প্রকাশ করতে পারছি না, কিন্তু আমিও এই সম্পর্কটা হওয়ায় অতটাই খুশি যতটা আপনি। ভরসা করেন তো আমাকে? ভরসা করি বলেই তো সারা জীবনের জন্য তোমার হাত ধরেছি আমি। বিশ্বাস দিয়েই তো আমাদের সম্পর্কের শুরু। আমি কথা দিচ্ছি, তোমার ভরসা আমি কোনোদিন ভাঙব না।
আর যদি তোমার কথা বলো, তোমায় আমি কোনো কথা দিতে বলবো না, কারণ যার উপরে ভরসা করা যায় তাকে আর কোনো কথা দিতে হয় না। আরে আমার ফোন কল তো হয়ে গেল, কিন্তু এটা মনে হচ্ছে যে তোমাদের কথা এখনো শেষ হয়নি। আচ্ছা, আর একটা কথা বলো পঙ্কজ, তোমার কিন্তু আমার বান্ধবীর সাথে দেখা করার অনুমতি নেই। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ম টিয়ম জানি আমরা। আমরা তো এখানে শুধু এমনি ঘুরতে এসেছিলাম। তাছাড়া আমাদের আসার এখানে কোনো উদ্দেশ্য ছিল না। যাওয়া যাক দাদা। হ্যাঁ চল। আচ্ছা জ্যোতি, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার, ওকে? কল্পনা, থ্যাংক ইউ ফর দ্য ফোন কল। এনি টাইম। বাই। আচ্ছা বাচ্চারা শোনো। আরে শোনো বাবা, অনেক হয়েছে। কি চাই দিদি? আমার কিচ্ছু চাই না, কিন্তু তোমরা এবারে এই খেলাধুলা বন্ধ করো আর নিজের রুমে গিয়ে শোয়ার আগে একটু পড়াশোনা করে নেবে কিন্তু সবাই। সরি দিদি, কিন্তু আমরা পড়তে পারবো না। কিন্তু কেন? কারণ দয়াল আঙ্কেল বলেছেন তোমার বিয়ের জন্য 3 দিনের ছুটি, আর এটাও বলেছে যে এই 3 দিন কোনো পড়াশোনা নয়, শুধু মজা। আর আমরা ওনার কথা না শুনলে উনি বকবেন। সেই জন্য 3 দিন জ্যোতি দিদির ম্যারেজ হল। এই দয়াল আঙ্কেলটাও না, কে জানে আমার বিয়ের খুশিতে আর কি কি করবেন। শোন মা, আমি সমস্ত জিনিস প্যাক করে দিয়েছি, এখন আমাকে যেতে হবে। খুব কষ্ট হয়েছে, আমার একটু বিশ্রামের দরকার। আবার কালকে সকালে আসবো। মা তুমি যাও, আমি আমার প্রিয় বন্ধুর সাথে সারাক্ষণ থাকবো। কে জানে বিয়ের পর ওর সাথে আমার দেখা হবে কিনা। ইউনো, সংসারের এত দায়িত্ব থাকবে ওর উপর, তার উপরে পঙ্কজের খেয়াল রাখা, তখন তো আমার বন্ধু সময়ই পাবে না। আর তার সাথে কোটিপতি বাড়ির বউ, কে জানে ব্যস্ত আর সময়ই পাবে না। এই কল্পনার জন্য তখন আর ওর কাছে সময়ই থাকবে না। দেখুন আন্টি কি ধরনের কথা বলছে। আরে আমি তোকে কখনো পর করতে পারি? দেখ কল্পনা, আমার জ্যোতিকে দুঃখ দিবি না, একটু তো কন্ট্রোল করবি নিজেকে, বুঝেছিস? সরি মা, এবার তুমি যাও, আমি জ্যোতির সাথে থাকবো। ঠিক আছে। এমনিতেই গায়ে হলুদের পরে মেয়েকে একা রাখা উচিত নয়। তুই নিজেরও খেয়াল রাখবি আর জ্যোতিরও। গুড নাইট গুড আন্টি। নাইট। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস বলছো কেন? গুড নাইট মা, চললাম। চলুন। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते, यत्र त्वं त्वहं तत्र प्रथमे सा ब्रवीदम्। कुटुम्ब रक्षकार्यास्कामि अबाल वृद्ध हदिदम्, आस्मि नास्ति च सन्तुष्टा द्वितीय सा द्विविधम्। रुद्रु भक्तिरता नित्यं सदैव प्रियभाषिणी, भविष्यामि पदेच्चैव तृतीये सा ब्रवीदम्। কি হলো জ্যোতি, তুমি ঠিক আছো তো? কল্পনা, আমি এসব করতে পারবো না।
আমি এসব করতে পারবো না। আমি এই বিয়েটা করতে পারবো না কল্পনা। আমি কিছুতেই পঙ্কজ বাবুকে বিয়ে করতে পারবো না। জ্যোতি, তুমি ঠিক আছো তো? এসব কি বলছো? তুমি পঙ্কজের সাথে এরকম করতে পারো না। না কল্পনা, আমি এখন যা কিছু বলছি পঙ্কজ বাবুর ভালোর জন্যই বলছি। আমি কি করব কল্পনা? আমি আমার অতীতটাকে ভুলতে পারছি না। আর আমার সেই অতীতটা পঙ্কজ বাবুর উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।